এখন পর্যন্ত ছোট বড় মিলিয়ে বাংলাদেশ ভারত সীমান্তে যতবার যুদ্ধ হয়েছে প্রত্যেকবারই বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে ভারত। ফেসবুক, টেলিভিশন টকশো আর সিনেমার পর্দায় ভারতীয়রা নিজেদের যতই শক্তিশালী দাবি করুক, ইতিহাস বলে সীমান্তের সম্মুখ সমরে যতবারই বাংলাদেশের সেনাদের সামনে পড়েছে ভারতের সোলজার্স, ততবারই পরাজয় বরণ করে লেজ গুটিয়ে পালিয়েছে। এখন যেমন শুরু হয়েছে ঠিক একইভাবে 90-এর দশকেও সীমান্তে অস্থিরতা শুরু করে ভারতের বিএসএফ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নো ম্যানস ল্যান্ড দখল করা কিংবা অন্যায়ভাবে বাংলাদেশিদের গুলি করে হত্যা করা ছিল বিএসএফ এর নিত্যদিনের রুটিন। 1999 সালে বিডিআর মহাপরিচালক হলেন মেজর ফজলুর রহমান। দায়িত্ব নিয়ে তিনি ঘোষণা দেন, সীমান্তে যদি একজন বাংলাদেশি নিহত হয় তবে লাশ পড়বে 3 জন ভারতীয় বিএসএফ এর, এবং সেটা কাজেও করে দেখায় তার বিডিআর সৈনিকরা। আমি বলে দিলাম, যদি বাংলাদেশের একটা বাংলাদেশিকে যদি তারা হত্যা করে বিএসএফ, তাহলে আমি 3টা বিএসএফ এর ডেড বডি চাই। বিডিআর প্রধানের সেই পদক্ষেপের পর সীমান্তে একের পর এক পরাজিত হতে থাকে ইন্ডিয়ান সৈন্য, এবং 2001 সালে কুড়িগ্রাম ও সিলেট সীমান্তে যুদ্ধ বাধে। কিন্তু মজার ব্যাপার, নিজেদের এত শক্তিশালী দাবি করার পরও যুদ্ধে একবারের জন্য বাংলাদেশের সাহসী বিডিআরের সামনে টিকতে পারেনি ভারতীয় সেনারা। আজ আমরা সেই ইতিহাসই জানব। বাংলাদেশের সীমান্তে বর্তমানে নিয়ম ভেঙে অস্থিরতা সৃষ্টি করেছে ভারত। বিএসএফ এর উস্কানি দেখে মনে হচ্ছে তারা চাচ্ছে কোনো একটা যুদ্ধ লেগে যাক, আর বর্তমান প্রজন্মের বেসামরিক ভারতীয়দের কথা শুনলে মনে হয় এই বুঝি তারা বাংলাদেশ দখল করে নিল। বাস্তবতা হচ্ছে এই প্রজন্মের ভারতীয়রা যদি সীমান্তের ইতিহাস সম্পর্কে একটু ধারণা রাখত, তবে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোরও তাদের সাহস হতো না। চাপার জোরে টিকে থাকা ভারতীয় দাদাদের উদ্দেশ্যে বলতে চাই, ইতিহাস না জানা আপনাদের ব্যর্থতা। অবশ্য নিজের পরাজয়ের ইতিহাস কেই বা মনে রাখতে চায়। আজকের ভিডিওটা আমি ডেডিকেট করছি সেই সব ভারতীয়দের যারা ইতিহাস না জেনে শুধুমাত্র গালভরা গল্প আর মিথ্যে অভিনয় দিয়ে টিকে থাকতে চায়। তবে হলফ করে বলতে পারি, আপনাদের যদি এক ফোঁটাও লজ্জা থাকে এই ভিডিও দেখার পর বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য করার হিম্মত আপনারা দেখাবেন না। সাথে আছি শেখ আশিক। ফিরে যেতে হবে আজ থেকে 24 বছর আগে। এপ্রিলের 3য় সপ্তাহ। সিলেটের পদুয়া সীমান্তে নো ম্যানস ল্যান্ডে রাস্তা তৈরির কাজ শুরু করে ভারতের বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত চুক্তি আইন অনুযায়ী নো ম্যানস ল্যান্ড হচ্ছে দুই দেশের মাঝের সেই জায়গাটা যার মালিক মূলত কেউ না, জায়গাটা মূলত নিরপেক্ষ। আর সেই জায়গাতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ করা সরাসরি আন্তর্জাতিক আইনে অপরাধ। কিন্তু বিডিআরের নিষেধ না মেনে পদুয়ায় 4 কিলোমিটার রাস্তা নির্মাণ করে ভারতের বিএসএফ। এমনিতেই স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পদুয়া সীমান্তে ভারতের বিএসএফ সদস্যরা নানা অবৈধ কাজ করে আসছিল। এই কর্মকাণ্ড নিয়ে বেশ বিরক্ত ছিল বিডিআর সদস্যরা। বাধ্য